बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तमरीन नंबर 7 शुरू হচ্ছে। को বাংলায় বলো। তো আমাদের এখান থেকে ফেইল শুরু হয়েছিল। কুরবানির পর 1 নম্বর তামরিন থেকে ফেইল শুরু হয়েছিল। তো আজকের তামরিনের মাঝে আরবিতে প্রথম 2 প্যারার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ফেইলের ব্যবহার নেই বললেই চলে। তো যে বিষয়টার দিকে ইঙ্গিত করছি সেটা হলো এই আমাদের বাক্য অধিকাংশ জুমলায়ে ইসমিয়া আর জুমলায়ে ফেইলিয়া হয়ে থাকে। তো এটা কোনোভাবেই ভাবার সুযোগ নেই যে আমি পূর্বে জুমলা ইসমিয়া পড়েছিলাম আর এখন জুমলায় ফেলিয়া পড়ব শুধু, আর জুমলা ইসমিয়াগুলো আর পড়া লাগবে না, এমন না। দেখা যাবে যে আরবি ভাষায় যদি 50 ভাগ ফেইল হয়ে থাকে তাহলে 50 ভাগ জুমলায় ইসমিয়াও আছে। তো সেজন্য আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমি যে বাক্যটা বানাচ্ছি সেটার মধ্যে আসলে ফেইল দরকার কিনা। ক্রিয়া, ফেইল মানে হলো একটা ক্রিয়া। তো এটার একটা ওজন আছে, এটার একটা বাব আছে, এটার একটা মাজদার আছে, যেগুলো আমরা এই এশরবি শিখিতে পড়েছি, কিংবা এশরবি শিখি যারা শুরু করেনি তারা পড়ব। তো একটা কথা এখানে আবার বলি যে এই তামরিন কিতাবটা যদি কেউ শুধু তামরিন পড়তে চায় তাহলে কিন্তু হবে না, সাথে অবশ্যই এশরবি শিখিও পড়তে হবে, এশরবি শিখির ক্লাসগুলো ধরতে হবে। তো এখানে যেই বাক্যগুলো আছে, এই ফেইল ফাইলের বাক্য আছে এই তামরিনের মাঝে, আবার জুমলায়ে ইসমিয়াও আছে। তো জুমলায়ে ইসমিয়া যেন আমরা না ভুলি, জুমলায়ে ইসমিয়ার তারকিব যেন আমরা না ভুলি, কারণ ফেলিয়ার মাঝেও ইসিম থাকতে পারে, জুমলা ইসমিয়ার বাক্যের অংশ থাকতে পারে। তো সেটা অবশ্যই খেয়াল করতে হবে। তো এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেলিয়ার বাক্য আছে, আবার জুমলায়ে ইসমিয়ার বাক্য আছে। তবে নিয়ম কানুন যেটা ফেইলের ক্ষেত্রেও আমরা পড়েছিলাম, যে যখন জুমলা ইসমিয়া পড়েছিলাম আমরা কিছু নিয়মকানুন পড়েছিলাম যে ফি হারফুল জার আসলে ফি এর পরে পরবর্তী শব্দটি কাসরা হবে। তো ফেলিয়ার ক্ষেত্রেও যদি জুমলায় ফেলিয়ার ক্ষেত্রেও ফি দিয়ে কোনো বাক্য আসে তাহলে সেটার পরেও কাসরা হবে, এখানে কোনো পরিবর্তন নাই। তো এমন অনেক নিয়মকানুন দেখা যাবে যে কি আছে, পূর্বের সাথে মিল আছে। তো এজন্য যে পূর্বের যে কাওয়ায়েদগুলো সেগুলো খুব আত্মস্থ করতে হবে আমাদেরকে। তো আমরা এখন তামরিন শুরু করি, ইনশাল্লাহ আস্তে আস্তে পুরা বিষয়টা বলে দিব। আচ্ছা, 1 নম্বর রসুলুল্লাহি, রসুলুল্লাহি আল্লাহর রসুল। তো রসুলুল্লাহি আল্লাহর রসুল এই বাক্যটাও দেখতে পাচ্ছি আমরা অপূর্ণ বাক্য, যে এটা পূর্ণ বাক্য নয়, জুমলায়ে তাম্মা নয়, যে অপূর্ণ বাক্য, জুমলাতুন গায়রু তাম্মাতিন। তো এখানে এই বাক্যের মাঝে পূর্ণতা লাভ করবে কিভাবে? অপূর্ণ বাক্য আর পূর্ণ বাক্য তাহলে কিভাবে বলে? তো সেটা কিভাবে, মানে কিভাবে বুঝে, কিভাবে ই করে?
তো আমি এখানে একটা নিয়ম বলে দিচ্ছি যে কোনো বাক্যের মাঝে যদি সংবাদ প্রদান করা না হয় কিংবা ফেইল না থাকে, তো ফাইল না থাকে, ফেইল নাই, ফাইল নাই, বাক্যের মধ্যে মুবতাদা আছে খবর নেই, খবর আছে মুবতাদা নেই, তাহলে সেটাই কি অপূর্ণ বাক্য। সেই বাক্যটাকেই অপূর্ণ বাক্য বলে বিবেচিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি কি মুজফ মুজফুন ইলাইহি, আল্লাহ রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শ্রেষ্ঠ, আল্লাহ রসুল আখিরি নবী বা এমন কোনো মানে বিষয় এরপরে এই বাক্যের শেষে কোনো বাক্য নেই। তো এই জন্য এই বাক্যটা কি অপূর্ণ বাক্য। আরবি তারকিব অনুযায়ী বাক্যটা কি অপূর্ণ বাক্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মসজিদ, আল্লাহ রসুলের মসজিদ। তো এই বাক্যটাও এখানে দেখতে পাচ্ছি দুটি মুজফ এসেছে। যেমন তারকিবটা কি দুটি মুজফের তারকিব সম্ভবত আমাদের আগেও গিয়েছে, তো আজকে আবার স্পষ্ট করে বলি। তর্জমাটা আগে খেয়াল করি, আল্লাহর রসুলের মসজিদ। তো মসজিদু মুজফ, রসুলি মুজফুন ইলাইহি, এবং দ্বিতীয় মুজফ আল্লাহি মুজফুন ইলাইহি। তো মুজফুন ইলাইহি মিলে অপূর্ণ বাক্য, মুজফুন ইলাইহি মিলে কি অপূর্ণ বাক্য। এটা কখনো পূর্ণ বাক্য হতে পারে না। তো মসজিদু রসুলিল্লাহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। বাবুল বাইতি, ঘরের দরজা, বাবুল বাইতি, ঘরের দরজা। তো এখানেও এই বাক্যের তারকিব এখানে দাগ দেওয়া আছে। তো এই তারকিবটাও আগের তারকিবের মতো, আগের বাক্যগুলোর মতো হবে, যে এখানেও মুজফ মুজফুন ইলাইহি অপূর্ণ বাক্য, সেটা কি অপূর্ণ বাক্য। তো এই বাক্যের মাঝেও কিন্তু পূর্ণ বাক্য হওয়ার কোনো সুযোগ নেই। জুমলাতুন, কারণ এখানে শুধু মুবতাদা আছে, বাবুল বাইতে, ঘরের দরজা কি, ঘরের দরজা বন্ধ, বাবুল বাইতি মুগলাকুন, কিংবা ঘরের দরজা খোলা, নাকি ঘরের দরজা কি, কিছু লেখা নেই। তো সেই জন্য এটাকে অপূর্ণ বাক্যকে কী করবো আমরা ধরব। আচ্ছা, তো বাবু বাইতি রাশিদিন, রাশেদের ঘরের দরজা, বাবু বাইতি রাশিদিন, রাশেদের ঘরের দরজা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি বাবু মুজফ, বাইতি মুজফুন ইলাইহি, আর রাশিদিন দ্বিতীয় মুজফুন ইলাইহি। আবার এটা দ্বিতীয় মুজফ, রাশিদিন এটা দ্বিতীয় মুজফুন ইলাইহি, আর বাইতি এটা দ্বিতীয় মুজফ। তো এটা এই তারকিবের ক্ষেত্রে এরকম অনেক তারকিব আসে, আমরা দেখতে পাই যে এমন অনেক তারকিব আছে। তো দেখা যাবে যে একটা বাক্যের মধ্যে দুটি মুজফ এসেছে এবং দুটি মুজফুন ইলাইহি এসেছে। তো এটা আমরা খেয়াল করব ইনশাল্লাহ। গুরফাতুল ইমামি, ইমামের কামরা, গুরফাতুল ইমামি, ইমামের কামরা। গুরফাতু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের কামরা, মসজিদের ইমামের কামরা। তো মাদ্রাসাতুল মদিনাতি, শহরের মাদ্রাসা, শহরের মাদ্রাসা, এটা শাব্দিক অর্থ। আবার এই মুসান্নিফ হাফিজাহুল্লাহ আবু তাহের মেজবা দামাত বারকাতুহুম, যাকে আমরা আদি হুজুর বলি, তো ওনার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে যেটার নাম মাদ্রাসাতুল মদিনা। তো কোনো নাম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব না, তর্জমা করব না, এটার নাম মাদ্রাসাতুল মদিনাই থাকবে। আর যদি এটার অর্থ করি তাহলে তখন সেটা কি হবে, যে শহরের মাদ্রাসা। আচ্ছা, খাদিমু মাদ্রাসাতিল মদিনাতি, খাদিমু মাদ্রাসাতিল মদিনাতি, মাদ্রাসাতুল মদিনার খাদেম। তো এখানে বোঝা যাচ্ছে, এর পরের বাক্যটা দেখে বোঝা যাচ্ছে এটা কি না কোনো
কোনো তর্জমা করার দরকার নেই। এটা একটা শহরের মাদ্রাসা, এদিকে কি করেছে, খেয়াল করেছে, আর এদিকে খেয়াল করেই বাক্যটা বলেছে। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা এখানে যে এই তর্জমা না করাই ভালো, যেটা নাম আছে নামটাকে নাম হিসাবে রাখাই কি উত্তম হবে। আচ্ছা, বাইতু, আচ্ছা এই সবগুলো বাক্য আমরা দেখতে পাচ্ছি এখানে অপূর্ণ বাক্য, এই সবগুলো এই প্রথম প্যারার মধ্যে অপূর্ণ বাক্য দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে যে মাঝে মাঝে বাক্যের ক্ষেত্রে কি থাকে, পূর্ণ বাক্যও থাকে আবার অপূর্ণ বাক্যও থাকে। তো অপূর্ণ বাক্য আসলে এটার তারকিব, আমরা তারকিব করার সময় এটা লিখে দিব যে জুমলাতুন গায়রু তাম্মাতিন, জুমলাতুন গায়রু তাম্মাতিন। আচ্ছা, তো বাইতু ফাল্লাহিল কারিয়াতি, গ্রামের কৃষকের বাড়ি, গ্রামের কৃষকের বাড়ি। জামালুল কারিয়াতি, গ্রামের সৌন্দর্য, জামালুল কারিয়াতি গ্রামের সৌন্দর্য। তো এখানেও শুধু মুজাফ মুজাফুন ইলাইহি। তো জামালু মনজরিল করিয়াতি, জামালু মনজরিল করিয়াতি গ্রামের দৃশ্যের সৌন্দর্য, গ্রামের দৃশ্যের সৌন্দর্য। গ্রামের দৃশ্যের সৌন্দর্য। আচ্ছা, তো এখানে জামালুন শব্দটি মুজাফ মনজরি দ্বিতীয় মুজাফ এবং মুজাফুন ইলাইহি, আর আল কারিয়াতি এটা দ্বিতীয় মুজাফুন ইলাইহি, কারণ এখানে তো একটা মুজাফুন ইলাইহি হয়েছে। তো কোনো বাক্যের মাঝে এরকম হইতেই পারে, কোনো বাক্যের মাঝে এমন হইতেই পারে যে এটা আসলে কি হবে, সেটা আমরা দুইটা মুজাফ থাকতে পারে। তো এই তারকিবগুলো সাধারণত আমাদের এই খুব কঠিন না, শুধু এতটুকু বুঝতে হবে যে এই তারকিবের মধ্যে মুজাফ দুইটা না তিনটাও যদি মুজাফ থাকে তাহলেও সেই বাক্যটা অপরিপূর্ণ থাকবে, যদি না বাক্যের শেষে কোনো খবর না থাকে, যদি না বাক্যের শেষে কোনো খবর না থাকে। আচ্ছা, 2 নাম্বার, মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনা মুনাওয়ারায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনা মুনাওয়ারায়। এই যে এই বাক্যটা, এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পূর্ণ বাক্য, কারণ এটাকে একটা সংবাদ দেওয়া হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা কোথায়, সেটা মদিনা মুনাওয়ারায়। যেমন বলা হলো যে মাদ্রাসাতুল মদিনাতি ফিল আসিমাতি, মাদ্রাসাতুল মদিনা রাজধানী শহরে আছে। তো ফিল আসিমাতি বা ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, তখন এটা মওজুদুন এই খবরের সাথে আমরা মুতাআল্লিক ধরব। তো এখন এই বাক্যের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে পূর্বের বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই ফি এটা হারফুল জরের ক্ষেত্রে তো খবর উল্লেখ নেই, কিন্তু এখানে আমরা খবর বলছি কীভাবে, বলে যে ফি হারফুল জর খবরটা যদিও উল্লেখ নেই কিন্তু তথাপি এটা একটা খবর সংবাদ দেওয়া হয়েছে এবং এই ফিটাকে একটা উজ্জ্বল খবরের সাথে অবশ্যই মানতে হবে, এটা আরবির প্রচলিত নিয়ম। কিন্তু মুজাফুর ইলাইহির ক্ষেত্রে শুধু মুজাফুর ইলাইহি, যেমন জামাল মনজুরিল কারিয়াতি গ্রামের দৃশ্যের সৌন্দর্য, এই পূর্বের বাক্যের ক্ষেত্রে আমরা বলছি, তো এখানে আমি একটা খবর মেনে নিব তা সেটা কিন্তু হবে না, কিন্তু এখানে এটা মানাটা জরুরি, কারণ এখানে একটা খবর দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা ইনশাল্লাহ খেয়াল করব। বাবু বাইতি রাশিদিন মাফতুহুন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ বাক্য, এই জুমলার মাঝে
এই অধ্যায় মানে এই 2 নাম্বার চ্যাপ্টারের মাঝে যে বাক্যগুলো আসছে সেগুলো সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ বাক্য হিসাবেই আসতেছে। তো বাবু বাইতি রাশিদিন মাফতুহুন, রাশিদের বাড়ির দরজা খোলা, রাশিদের বাড়ির দরজা খোলা। তো এখানে বাবু মুজাফ, বাইতি মুজাফুন ইলাইহি, আবার মুজাফ, রাশিদিন মুজাফুন ইলাইহি, আর মাফতুহুন পরে মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর মাফতুহুন এটা খবর। তো রাশিদের বাড়ির দরজা খোলা, তো এটা আবার কি জুমলাতুন তাম্মাতুন, পূর্ণ বাক্য। গুরফাতুল ইমামি নাজিফাতুন, গুরফাতুল ইমামি নাজিফাতুন, ইমামের কামরা পরিচ্ছন্ন, ইমামের কামরা পরিচ্ছন্ন। তো এখানে এই বাক্যটাও ইমামের কামরা পরিচ্ছন্ন, এই বাক্যটাও আমরা দেখতে পাচ্ছি কি এটার মধ্যেও জুমলাতুন তাম্মাতুন, পূর্ণ জুমলা ইসমিয়া, যে ইমামের কামরা পরিচ্ছন্ন। এখানেও গুরফাতুল ইমাম মুজাফ, মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর নাজিফাতুন শব্দটি খবর। গুরফাতু ইমামিল মসজিদি, গুরফাতু ইমামিল মসজিদি নাজিফুন, গুরফাতু ইমামিল মসজিদি নাজিফাতুন, ইমামের মসজিদের ইমামের কামরা পরিচ্ছন্ন। এই বাক্যটির ক্ষেত্র যদি শুধু বলা হয়তো যে গুরফাতু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের কামরা, তাহলে আবার যেমন এখানে বলা হয়েছে এই যে এই বাক্যটি এখানে যেমন বলা হয়েছে, তো এখানে যদি শুধু এতটুকু থাকতো, এখানে এসে থেমে যেত, তাহলে বাক্যটি অপূর্ণ বাক্য হতো। কিন্তু ইমামের মসজিদের কামরা সম্পর্কে পরিচ্ছন্নতার খবর দেওয়া হচ্ছে, এই জন্য এটা কি পূর্ণ বাক্য, জুমলায়ে ইসমিয়া। এখানে এই বাক্যের মাঝে কী আছে, জুমলায়ে মানে পূর্ণ একটা কী আছে, খবর আছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, জুমলাতুন ইসমিয়াতুন। তো এগুলো আমরা খুব খেয়াল করব। মসজিদের ইমামের কামরা পরিচ্ছন্ন। মনজরুল করিয়াতি জামিলুন, মনজরুল করিয়াতি জামিলুন, গ্রামের দৃশ্য সুন্দর, গ্রামের দৃশ্য সুন্দর। মনজরু করিয়াতি খালিদিন জামিলুন, মনজরু করিয়াতি খালিদিন জামিলুন, খালেদের গ্রামের দৃশ্য সুন্দর, খালেদের গ্রামের দৃশ্য সুন্দর। তো এখানে মনজরু শব্দটি মুজাফ, করিয়াতি শব্দটি মুজাফুন ইলাইহি এবং দ্বিতীয় মুজাফ, আর খালিদিন শব্দটি মুজাফুন ইলাইহি দ্বিতীয় মুজাফুন ইলাইহি। তো মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুন শব্দটি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো আমরা এই তামরিনের মধ্যে খুব খেয়াল করি যে প্রত্যেকটা অধিকাংশ বাক্যের ক্ষেত্রে এই দুটি করে মুজাফুন ইলাইহি যাচ্ছে, দুটি করে মুজাফুন ইলাইহি যাচ্ছে। তো এটার বাক্যটা খুবই সহজ, যে দ্বিতীয় মুজাফুন ইলাইহির ক্ষেত্রে যেমন আমি যদি বলি কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, আর যদি আমি বলি কিতাবু মুআল্লিমিল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষকের কামরা, তখন কিন্তু ওই যে পূর্বে যে কিতাবুল মুআল্লিমি, আল মুআল্লিমু শব্দের শুরুতে আমরা যে আলিফলাম যুক্ত করেছিলাম, কিন্তু কিতাবু মুআল্লিমিল মাদ্রাসাতি তখন কিন্তু মুআল্লিমুর শুরুতে আলিফলাম যুক্ত করা যাবে না, তখন কি করা যাবে না, আলিফলাম যুক্ত করা যাবে না, এটা অবশ্যই খেয়াল করা যায়। তো মনজরু করিয়াতি খালিদিন জামিলুন, খালেদের গ্রামের দৃশ্য সুন্দর। আচ্ছা, বাইতুল ফাল্লাহি সগীরুন, কৃষকের বাড়ি ছোট, কৃষকের বাড়ি ছোট। বাইতু ফাল্লাহিল করিয়াতি সগীরুন, গ্রামের কৃষকের বাড়ি ছোট, গ্রামের কৃষকের বাড়ি ছোট, গ্রামের কৃষকের বাড়ি ছোট। কলামু সদিক রাশিদিন, রাশেদের বন্ধুর কলম, রাশেদের বন্ধুর কলম। কলামু সদিকি রাশিদিন, রাশেদের বন্ধুর কলম। আচ্ছা, তো এই বাক্যটা আবার এখানে অপরিপূর্ণ বাক্য, মুবতাদা আছে কিন্তু খবর নেই। কাতাবতু বিকলামি সদিক রাশিদিন, কাতাবতু বিকলামি সদিক রাশিদিন, আমি রাশেদের বন্ধুর কলম দ্বারা লিখেছি, আমি রাশেদের বন্ধুর কলম দ্বারা লিখেছি। তো কাতাবতু ফেইল,
আর কাতাবতুর মাঝে বিদ্যমান আনা জমির ফাইল। পূর্বের নিয়ম অনুযায়ী আমরা যে বলেছিলাম যে ফাইল যদি উল্লেখ না থাকে তাহলে অবশ্যই ফেইলের মাঝে বিদ্যমান জমিরগুলো কি হবে? ফাইল হবে। তো কাতাবতু মানে আমি লিখেছি, তাহলে এখানে আমি আরবি কি? আনা। তাহলে এই আনা জমিরটা এখানে কি থাকবে? বিদ্যমান থাকবে, উজ্জ্ব থাকবে। তো এই জমিরটাকে বের করে আমরা এটাকে কী করবো? ফাইল বানাবো। এই জমিরটাকে বের করে ফাইল বানাবো। তো কাতাবতু ফাইল, বিদ্যমান আনা জমির ফাইল। বি হারফুল জার, কলামি মজরুর, সদিকি, আচ্ছা কলামি মুজাফ আর সদিকি মুজাফুন ইলাইহি আবার মুজাফ, আর রাশিদিন মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে মজরুর, হারফুল জার মজরুর মিলে কাতাবতু ফাইলের সাথে মুতাআল্লিক। তো আমরা দেখতে পাচ্ছি ফাইল যদি আসে তারপরেও ফাইলের পরেও দুইটি মুজাফুন ইলাইহি আনা যায়। ফাইলের পরেও দুইটি মুজাফুন ইলাইহি কী করা যায়? আনা যায় বা ব্যবহার করা যায়। তো এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখব। 3 নম্বর, ফি মসজিদি রসুলিল্লাহি ইলমুন ওয়া নূরুন। ফি মসজিদি রসুলিল্লাহি ইলমুন ওয়া নূরুন, আল্লাহর রসুলের মসজিদে ইলম এবং নূর রয়েছে। আল্লাহর রসুলের মসজিদে ইলম এবং নূর রয়েছে। তো ফি মসজিদি রসুলিল্লাহি এটা খবর হয়েছে, অগ্রবর্তী খবর। ফি এটা হারফুল জার আর মসজিদি মুজাফ, রসুলি মুজাফুন ইলাইহি, আর আল্লাহি দ্বিতীয় মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে উজ্জ্ব খবরের সাথে মাউজুদুন, এই উজ্জ্ব খবরের সাথে কী হয়েছে? মুতাআল্লিক হয়েছে। তো আমরা এক কথায় বলতে পারি এই বাবটাকে, এই তামরিনটাকে সাজানো হয়েছে, দুটি মুজাফুন ইলাইহির ব্যবহারটা বেশি দেখানো হয়েছে। ফাইলের ব্যবহার তো চলছেই, আর পাশাপাশি মুবতাদা খবরের ব্যবহার তো অনেক দিন আগে থেকেই চলছে, কিন্তু সাথে মুজাফ যে দ্বিতীয় মুজাফ, দুইটা মুজাফ একসাথে আসতে পারে এবং দুইটা মুজাফুন ইলাইহি একসাথে আসতে পারে। আসার পর সেটার ব্যবহারের পদ্ধতিটা কেমন হবে, ব্যবহার নিয়মটা কেমন হবে, সেটা কি করছে? দেখাচ্ছে। তো আল্লাহর রসুলের মসজিদে ইলম এবং নূর রয়েছে। ফি গুরফাতি ইমামিল মসজিদি মিরওয়াহাতুন জাইয়িদাতুন। ফি গুরফাতি ইমামিল মসজিদি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মসজিদের ইমামের কামরায় একটি ভালো পাখা আছে। মসজিদের ইমামের কামরায় একটি ভালো পাখা আছে। তো এখানে এই ফি হারফুল জার, গুরফাতি মুজাফ, আর ইমামি মুজাফুন ইলাইহি এবং দ্বিতীয় মুজাফ। খুব খেয়াল করি, এটা মুজাফুন ইলাইহি আবার কি? দ্বিতীয় মুজাফ। আর আল মসজিদি এটা দ্বিতীয় মুজাফুন ইলাইহি, এটা কি? দ্বিতীয় মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে উজ্জ মাউজুদাতুন কেন হবে? খবরের শেষে আমরা গুলতা যুক্ত করব, কারণ মুবতাদা মিরওয়াহাতুন, মুবতাদাটি মুআন্নাস, আর মুবতাদা যদি মুআন্নাস হয় খবরও কি আনতে হবে? মুআন্নাস আনতে হবে। তো মুবতাদা খবরের ক্ষেত্রে মুবতাদা যদি মুজাক্কার হয় আর খবর যদি মুআন্নাস হয় তাহলে কিন্তু হবে না। তো এই বিষয়টি অবশ্যই আমরা কি করব? খেয়াল করব। তো মসজিদের ইমামের কামরায় একটি ভালো পাখা আছে। মসজিদের ইমামের কামরায় একটি ভালো পাখা আছে। আমামা গুরফাতিহি শাজারাতুন আলিয়াতুন, তার কামরার সামনে একটি উঁচু গাছ আছে। তার কামরার সামনে একটি উঁচু গাছ আছে। আজলিসু মা সদীকি খালিদিন ফি জিল্লি হাযিহি শাজারাতি। আজলিসু মা সদীকি খালিদিন ফি জিল্লি হাযিহি শাজারাতি, আমি খালেদের বন্ধুর সাথে বসবো এই গাছের ছায়ায়। আমি খালেদের বন্ধুর সাথে বসবো এই গাছের ছায়ায়। আমি এই গাছের ছায়ায় খালেদের বন্ধুর সাথে বসবো। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজলিসু ফাইল আর বিদ্যমান কি? ফাইল, আর বাকিগুলো মুতাআল্লিক। তো এই বাক্যটাও মোটামুটি সহজ। তো মোট কথা আমাকে খেয়াল রাখতে হবে যে ফাইল আনছি কিন্তু ফাইল আছে কিনা। ফাইল যদি না থাকে তাহলে ফাইল বিদ্যমান জমিরটা ফাইল হবে এবং সেই বিদ্যমান জমিরটাকে বের করতে হবে। তো আমি সেটা কি হবে? যেমন এখানে মুজারের সিগা আসছে, আমি বসবো, তো আনা। তো যদি হয় তাজলিসু, তুমি বসবে,
তখন আন্তা জমির আসবে। আর যদি বলি ইয়াজিলিসু সে বসবে, তাহলে হুয়া জমির আসবে। তো জমিরের ক্ষেত্রে আমি তর্জমার ক্ষেত্রে আমি কি করছি সেটা আমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। তো সেটা খেয়াল করলে ইনশাল্লাহ বাক্যগুলো বোঝা যাবে। আমি এই গাছের ছায়া খালেদের বন্ধুর সাথে বসব। ইয়া রাশিদু তাজিরু হাল তাযহাবু আল-ইয়াওমা ইলা বাইতি সাদীকিকা। ইয়া রাশিদু তাজিরু হাল তাযহাবু আল-ইয়াওমা ইলা বাইতি সাদীকিকা। হে ব্যবসায়ী রাশেদ, হে ব্যবসায়ী রাশেদ। আর তাজিরু শব্দটা রাশিদুন শব্দের সিফাত হয়েছে, মারিফা। তো হে ব্যবসায়ী রাশেদ, হাল তাযহাবু আল-ইয়াওমা ইলা বাইতি সাদীকিকা, তুমি কি আজ তোমার বন্ধুর বাড়িতে যাবে? তুমি কি আজ তোমার বন্ধুর বাড়িতে যাবে? তো ইলা বাইতি সাদীকিকা, ইলা হারফুল জার, বাইতি মুজাফ, সাদীক মুজাফ ইলাইহি, আর কাফ দ্বিতীয় মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে তাযহাবু ফেইলের সাথে মুতাআল্লিক। আর আল ইয়াউমা এটা জরফ হয়েছে, এটাকে বলে জরফ। এগুলো হলো আমামা, খালফা এই ধরনের বাক্যের মতো। জরফ ও ফেইলের সাথে মুতাআল্লিক হয়, তাযহাবু ফেইলের সাথে জরফটি কী হয়েছে, মুতাআল্লিক হয়েছে। তো হে ব্যবসায়ী রাশেদ, আপনি কি আজ আপনার বন্ধুর বাড়িতে যাবেন, বা তুমি কি আজ তোমার বন্ধুর বাড়িতে যাবে, দুইটা বলা যাবে। মাতা ইয়ারজিউ রাশিদুন আত-তাজিরু মিন বাইতি সাদীকিহি। মাতা ইয়ারজিউ রাশিদুন আত-তাজিরু, এখানে খেয়াল করি আমরা, এখানে এই বাক্যের ক্ষেত্রে এই যে এখানে বিশেষ করে রাশিদুন, এখানে এই মাঝখানে রাশিদুন আত-তাজিরু তানবিন দিয়ে পড়ছি, কিন্তু পূর্বের বাক্যের ক্ষেত্রে যে এই বাক্যের ক্ষেত্রে আমরা ইয়া রাশিদুত তাজিরু পড়েছি। কারণ যদি হারফুন নিদা আসে, হারফুন নিদা কোনটা, এই যে ইয়াটা, এই ইয়াটাকে হারফুন নিদা বলে, এই ইয়াটাকে হারফুন নিদা বলে। তো ইয়া যদি কোনো বাক্যের শুরুতে আসে, শব্দের শুরুতে আসে, সেই ক্ষেত্রে তানবিন বসানো যাবে না, দুই পেজ দেওয়া যাবে না। ইয়া রাশিদুত তাজিরু এক পেজ দিয়ে পড়তে হবে। কী দিয়ে পড়তে হবে, এক পেজ দিয়ে। কিন্তু এখানে যেহেতু হারফুন নিদা আসে না এই বাক্যের ক্ষেত্রে, এখানে দুই পেজ দিয়ে পড়তে হবে। এবং পড়ার পদ্ধতি হলো রাশিদুনিত তাজিরু, রাশিদুনিত তাজিরু। তো এটা খেয়াল করব, অবশ্যই ভালোভাবে খেয়াল করব। এভাবে আমরা কয়েকটা তামরিন করব, যে খালিদুনিল ফাল্লাহ কৃষক খালেদ, খালিদুনিত তাজিরু ব্যবসায়ী খালেদ। এরপরে আরও এরকম আমরা নাম বলতে পারি, সাকিবুনিল ফাল্লাহ কৃষক সাকিব, এরকম সাহবানুনিল মুআল্লিমু শিক্ষক সাহবান, শিক্ষক সাহবান। তো এই ক্ষেত্রে এরকম যে এগুলো কী হবে, তখন তানবিন যুক্ত হবে। কিন্তু যদি আমি বলি হে শিক্ষক সাহবান, ইয়া সাহবানুল মুআল্লিমু, ইয়া সাহবানুল মুআল্লিমু, তখন অবশ্যই তানবিনটাকে ফেলে দিতে হবে। তানবিন যুক্ত আকারে কি করা যাবে না, বলা যাবে না। আচ্ছা, মাতা ইয়ারজিউ রাশিদুন আত-তাজিরু মিন বাইতি সাদীকিহি, ব্যবসায়ী রাশেদ কখন তার বন্ধুর বাড়ি থেকে ফিরবে, ব্যবসায়ী রাশেদ কখন তার বন্ধুর বাড়ি থেকে ফিরবে। 4 নাম্বার। তো এই 4 নাম্বারের ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি ফেইল আছে। তো ইয়া উখতা ফাতিমাতা যাকিয়াতি, ইয়া উখতা ফাতিমাতা যাকিয়াতি, এখানে একটু লম্বা আলোচনা আছে, আমরা একটু খুব ধীরস্থিরভাবে আলোচনাটা আত্মস্থ করার চেষ্টা করি। যে প্রথমত এখানে পুরনো একটি বিষয় এসছে, সেই পুরনো বিষয়টি হলো ইয়া উখতা এসেছে কেন, খেয়াল করেন যে মুজফ হয়েছে, হারফুন নিদা ইয়ার পরে যদি মুজফ আসে তাহলে অবশ্যই একে ফাতহা দিয়ে পড়তে হবে। অর্থাৎ মুজফ ইলাইহি যদি থাকে ইয়ার পরে, তাহলে মুজফের শেষে ফাতহা দিতে হবে, জবর দিতে হবে, ইয়া উখতা পড়তে হবে, ইয়া উখতু পড়া যাবে না। 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো ফাতিমাতা কেন হলো, এটাও আমরা জানি যে গায়রে মুনসারিফ শব্দ, গায়রে মুনসারিফ শব্দ যদি যে গায়রে মুনসারিফ শব্দের শেষে কাসরার পরিবর্তে কি হয়, ফাতহা গ্রহণ করে, এক ফাতহা। আর যেহেতু এটা মহিলা নাম, এজন্য এটা কি এভাবে ব্যবহৃত হয়েছে, ইয়া উখতা ফাতিমাতা।
এখন আয-যাকিয়াতি শব্দটাকে নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। তো এখানে আমি যদি এটাকে ফাতিমাতুনের সিফত ধরি তাহলে আমাকে পড়তে হবে আয-যাকিয়াতি, কেননা ফাতিমা তা যদিও পড়েছি, আসলে মূলত এটা কি ছিল? ফাতিমা তি, ফাতিমা তি মূলত ছিল কি? ফাতিমা তি। আর তো এখন গায়রে মুনসারিফ হওয়ার কারণে মূলত কি হয়েছে? এই ফাতহা হয়েছে। তো যেহেতু এটা কাসরা মুজাফুন ইলাইহি, এজন্য এটার সিফতটাও কি হবে? কাসরা হবে। তাহলে আয-যাকিয়াতি বসবে। খুব খেয়াল করি, ফাতিমা তি মূলত ছিল, কিন্তু গায়রে মুনসারিফ হওয়ার কারণে ফাতিমা তা, কাসরা বসে না। গায়রে মুনসারিফ শব্দ কাসরার পরিবর্তে ফাতহা বসে, অর্থাৎ জেরের পরিবর্তে জবর বসে, ফাতিমা তা জবর বসছে। কিন্তু এটার সিফত তো আর কোনো সমস্যা নেই। তো সিফতের ক্ষেত্রে এটা কাসরা দিতে হবে, জের দিতে হবে, যদি এটা ফাতিমা তার সিফত হয়ে থাকে। আর যদি আয-যাকিয়াতা পড়ি আমরা, ইয়া উখতা ফাতিমাতা যাকিয়াতা, মানে গুলতা, এই যে শেষে আমরা এখানে যদি দেই, হ্যাঁ এখানে যদি আমরা কি দেই? জবর দেই, তাহলে এটা হবে উখতার সিফত। উখতা যেহেতু জবর আছে উখতার উপর, মুজফ যেহেতু, মুজফের সিফত হলে যাকিয়াতা হবে। যেহেতু মুজফের শেষে কি আছে? জবর আছে, এই জন্য তার সিফাতের শেষেও কী হবে? জবর হবে। তখন তর্জমাও ভিন্ন হয়ে যাবে। হে ফাতেমার মেধাবী বোন, হে ফাতেমার মেধাবী বোন, অর্থাৎ আয-যাকিয়াতা যদি পড়ি আর এটা যদি উখতুনের সিফাত হয়, তখন আমরা তর্জমা করবো এইভাবে যে হে ফাতেমার মেধাবী বোন। আর যদি এটা আয-যাকিয়াতি পড়ি, অর্থাৎ ফাতেমার সিফত হিসাবে পড়ি, তখন তর্জমা হবে হে মেধাবী ফাতেমার বোন, হে মেধাবী ফাতেমার বোন। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। হে মেধাবী ফাতেমার বোন। মাতা তাযহাবিনা ইলা বাইতি ক্বরিয়াতিকি ওয়া মাতা তারজিঈনা, মাতা তাযহাবিনা ইলা বাইতি ক্বরিয়াতিকি ওয়া মাতা তারজিঈনা, কখন তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে এবং কখন তুমি ফিরবে, কখন তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে এবং কখন তুমি ফিরবে। এখানে প্রশ্নবোধক শব্দ এসেছে, দেখা ফেলের আগে এসেছে। আর তাযহাবিনার ভিতরে জমির কোথায়? ফাইল কোথায়? বিদ্যমান আন্তি জমির। তাযহাবিনা যেহেতু মুআন্নাস, তো এই জন্য এর বিদ্যমান যে আন্তি জমিরটি লুকায়িত আছে সেটি কি? তাযহাবিনার ফাইল হয়েছে। আচ্ছা, ইলা বাইতি ক্বরিয়াতিকা, ইলা হারফুল জার, বাইতি মুজাফ, ক্বরিয়াতি মুজাফুন ইলাইহি, আর কা দ্বিতীয় মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মজরুর, হারফুল জার মজরুর মিলে তাযহাবিনা ফেলের সাথে মুতাআল্লিক, তাযহাবিনা ফেলের সাথে কি হবে? মুতাআল্লিক হবে। তো আচ্ছা, অর্থটা করি। ওয়া মাতা তারজিঈনা, কখন তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে এবং কখন ফিরবে। তো গ্রামের বাড়িতে যাবে, এখানে দেখতে পাচ্ছি তাযহাবিনা, যাহাবার পরে ইলা এসেছে। কখন তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে আর কখন তুমি ফিরবে। আচ্ছা, আবু সদিক মাজিদিন মুআল্লিমু আখি আমিনাতা, আবু সদিক মাজিদিন মুআল্লিমু আখি আমিনাতা, আবু সদিক মাজিদিন মুআল্লিমু আখি আমিনাতা। এখানে দুটি বাক্যের মাঝে দেখছি দুইটা দুইটা করে মুজাফুন ইলাইহি। তো মোটামুটি এই ফেলটা, এই তামরিনটা এখানে দুটি মুজাফের ব্যবহারই আমাদেরকে শেখাচ্ছে। তাহলে কি হবে? যে মাজেদের বন্ধুর পিতা আমেনার ভাইয়ের শিক্ষক, মাজেদের বন্ধুর পিতা আমেনার ভাইয়ের শিক্ষক। তো এটা জুমলাতুন ফেআলিয়াতুন, এই জুমলাতুন ইসমিয়াতুন, আফওয়ান, এটা জুমলাতুন ইসমিয়াতুন, মুবতাদা খবর। এখানে জালাসা রাশিদুন বিজানিবি ওয়া আনা জালাস্তু বিজানিবিহি, জালাসা রাশিদুন বিজানিবি ওয়া আনা জালাস্তু বিজানিবিহি, রাশিদ আমার পাশে বসেছে আর আমি তার পাশে বসেছি।
রাশেদ আমার পাশে বসেছে আর আমি তার পাশে বসেছি। আতালআবু ইয়া মাজিদু ওয়া আমামাকা আমালুন কাসীরুন। আতালআবু ইয়া মাজিদু ওয়া আমামাকা আমালুন কাসীরুন। এই যে এই বাক্যটা আমা ওয়া আমামাকা, এটা তারকিবে হাল হয়েছে। তো এই ধরনের বাক্য ইনশাল্লাহ আমাদের পড়ে যাবে, সেদিকে আমরা ইনশাল্লাহ খেয়াল করব। তো এখন এই তারকিবটা পড়লে আমাদের অনেক তারকিব মানে মাথায় নাও ধরতে পারে। তো এই জন্য এই তারকিবটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো আতালআবু ইয়া মাজিদু ওয়া আমামাকা আমালুন কাসীরুন। হে মাজিদ, তুমি কি খেলছো অথচ তোমার সামনে কত কাজ পড়ে আছে, অথচ তোমার সামনে কত কাজ পড়ে আছে। আচ্ছা, ইয়া আইশাতুল কাসলানাতু, ইয়া আইশাতুল কাসলানাতু, ইয়া আইশাতুল কাসলানাতু। হে অলস আয়েশা, হে অলস আয়েশা। মাযা তাফআলিনা ফি গুরফাতিকি ওয়া ফিল মাতবাখি আমালুন কাসীরুন, ওয়া ফিল মাতবাখি আমালুন কাসীরুন। দুটি বাক্যের ধরন একই, পূর্বের বাক্য আর এই বাক্যটার ধরন একই। যে তুমি তোমার কামরায় কি করছো অথচ রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, অথচ রান্নাঘরে অনেক কাজ আছে বা পড়ে আছে, এটা যা আছে আমরা যাই লিখি সেটা বন্ধনীর মাঝে লিখব। আরবিতে এটার কোনো বিশেষভাবে এই শব্দ ব্যবহার করা প্রয়োজন হবে না, কিন্তু বাংলায় সৌন্দর্যের জন্য আমরা এভাবে তর্জমা করবো, অথচ রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে বা আছে। 5 নম্বর, আইয়ুহাল ইনসানু, হে মানুষ। মাতা তাখরুজু মিন তাআতিশ শাইতানি ইলা তাআতির রহমানি। মাতা তাখরুজু মিন তাআতিশ শাইতানি ইলা তাআতির রহমানি। হে মানুষ, তুমি কখন শয়তানের আনুগত্য থেকে রহমানের আনুগত্যে ফিরবে বা রহমানের আনুগত্যে বের হবে? তুমি কখন শয়তানের আনুগত্য থেকে রহমানের আনুগত্যের দিকে বের হবে? তো এখানে খুব স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যে মিন তাআতিশ শাইতান, এই বাক্যটা তাখরুজু ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, আর প্রথম মুতাআল্লিক, আর দ্বিতীয় মুতাআল্লিক হলো ইলা তাআতির রহমান। ইলা তাআতির রহমান, এটা কী হয়েছে? তাখরুজু ফেলের সাথে দ্বিতীয় মুতাআল্লিক হয়েছে। তো পূর্বেও বলেছিলাম আমরা যে কোনো বাক্যের মাঝে একাধিক মুতাআল্লিক থাকতে পারে। তো দুইটা মুতাআল্লিক থাকলে বাক্য কি হবে? একই হবে, বাক্য একই হবে। আচ্ছা, মাতা তারজিউ মিন তাআতিন নাফসি ইলা তাআতিল্লাহি। মাতা তারজিউ মিন তাআতিন নাফসি ইলা তাআতিল্লাহি। তুমি কখন নফসের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যে ফিরে যাবে? তুমি কখন নফসের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যে ফিরে যাবে? তুমি কখন নফসের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যে ফিরে যাবে? তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি মুতাআল্লিক, একটা হলো মিন তাআতিন নাফসি আর ইলা তাআতিল্লাহ। আর দুটি বাক্যের মাঝে ফেইলের ক্ষেত্রে ফাইল কিন্তু বিদ্যমান নেই, উল্লেখ নেই। ফাইল কোথায়? যে বিদ্যমান আন্তা জমির ভিতরে যে জমির লোকায়িত আছে। তো এটা আমরা খেয়াল করব। তো এটা বারবার বলছি না এই জন্য যে এটা মোটামুটি আমাদের আত্মস্থ হওয়ার কথা। তো এখন শুধু এতটুকু খেয়াল রাখি যে কখনো কখনো একই ফেইলের মাঝে, একই ফেইলিয়া জুমলায় ফেয়ালিয়া বাক্যের মাঝে দুটি মুতাআল্লিক হতে পারে। তো কখন তুমি নফসের আনুগত্য থেকে
আল্লাহর আনুগত্যে ফিরে যাবে। ইয়া আবদাল্লাহি হায়াতুকা আমানাতুন ফি ইয়াদিকা ফালা তালআব বিহায়াতিকা। ইয়া আবদাল্লাহি, এই যে এখানে ইয়া আবদাল্লাহি কেন পড়েছি, এগুলো আমরা খেয়াল করে করে পড়ব। অন্যথায় দেখা যাবে যে আমি পড়ছি ঠিকই, হয়তো শুনে ভিডিওটা শুনে মানে হয়তো আপনার মনে হবে যে আমিও পড়তে পারছি, কিন্তু খেয়াল না থাকলে আপনি যখন আরেকটা বাক্য বানাতে যাবেন তখন কিন্তু ভুল হবে। আচ্ছা, হায়াতুকা আমানাতুন ফি ইয়াদিকা, আপনার জীবন আপনার হাতে আমানত। ফালা তালআব বিহায়াতিকা, সুতরাং বা তোমার জীবন তোমার হাতে আমানত, সুতরাং তুমি তোমার জীবন নিয়ে খেলো না। জীবন নিয়ে, এই বায়ের তর্জমা কখনো মাধ্যমে হবে, কখনো দ্বারা হবে, আর কখনো নিয়ে হবে। তো এটা বাক্যের পূর্বাপর থেকে বুঝে নিতে হবে। তো আমরা যদি এখানে আবার ফালা তালআব হায়াতাকা, তুমি তোমার জীবন খেলো না, তাহলে কিন্তু অর্থ হবে না। বি অব্যয়টা অবশ্যই যুক্ত করতে হবে। তো এইসব ক্ষেত্রেও ওই নিয়মটা, আগের নিয়মটা আমি আবারও বলছি যে এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা কিভাবে বাক্যটা বানাচ্ছি। যে ফালা তালআব বিহায়াতিকা, তুমি তোমার জীবন নিয়ে খেলা করো না। প্রশ্ন, ইয়া উখতা ফাতিমাতা যাকিয়াতি, এখানে যাকিয়াতিকে প্রথমে উখতুনের সিফত রূপে পড়ো। তো ইয়া উখতা ফাতিমাতা যাকিয়াতা, উখতুনের সিফত হিসেবে যাকিয়াতা, তারপর ফাতিমাতুনের সিফত রূপে পড়ো ইয়া উখতা ফাতিমাতা যাকিয়াতি। তো প্রথমে আমরা এই ফাতিমাতুন উখতুনের সিফত হিসেবে যাকিয়াতা পড়েছি, যেহেতু ইয়া হারফুন নিদার পর মুজফ আসলে এখানে জবর হয়, আর এরপরে শেষে ইয়া উখতা ফাতিমাতে যাকিয়াতি পড়েছি। এই কারণে যেহেতু মুজফুন ইলাইহি কাসরা হয়, এজন্য যাকিয়াতি শব্দটি কী হবে? কাসরা হবে। এটা আমরা খেয়াল রাখবো। খ, রেখাযুক্ত বাক্যগুলোর তারকিব করো এবং দ্বিতীয় বাক্যটির তারকিব লেখো। গ, 2 ও 5 বাক্যগুলোর তর্জমা লেখো। তো 2 ও 5 বাক্যগুলো আমরা কি করব? আচ্ছা, আরবিতে বলো। ঘ, ঘ আরবিতে বলো। 1 নম্বর, হে বশির, ইয়া বশিরু, ইয়া বশিরু, হে বশিরের শিক্ষক। ইয়া মুআল্লিমা বশিরিন, ইয়া মুআল্লিমা বশিরিন, ইয়া মুআল্লিমা বশিরিন। ইয়া মুআল্লিমা বাশিরিন। তো মুআল্লিমা কেন পড়ছি এগুলো সব আমাদের জানা, কারণ মুজফ ইলাইহি হচ্ছে ইয়া হারফুন নিদার পর। হে মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি। আচ্ছা, হে এই মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা হাযিহিল মাদ্রাসাতি। বাক্যগুলো আমরা খেয়াল করি, সবগুলো একই ধরনের বাক্য, অর্থাৎ ইয়া হারফুন নিদার পর মুজফ আসছে, আর সেটা মুজফ আসলে কি হবে? এই জবর হবে, ফাতহা হবে, সেটা আমরা খেয়াল করি। ইয়া মুআল্লিমা হাযিহিল মাদ্রাসাতি, হে এই মাদ্রাসার নতুন শিক্ষক। ইয়া মুআল্লিমা হাযিহিল মাদ্রাসাতিল জাদীদা, ইয়া মুআল্লিমা হাযিহিল মাদ্রাসাতিল জাদীদা, হে এই নতুন মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা হাযিহিল মাদ্রাসাতিল জাদীদাতি। জাদীদাতি কেন বললাম এই বাক্যের ক্ষেত্রে? কারণ এটা নতুন, এটা মাদ্রাসার সিফত, আর মাদ্রাসা মুআন্নাস, আর মাদ্রাসার শেষে কি হয়েছে? কাসরা হয়েছে, এই জন্য আল জাদীদাতি শব্দের শেষে কী হবে? কাসরা হবে। তাহলে বাক্যটা আমরা এইভাবে পড়বো, ইয়া মুআল্লিমা হাযিহিল মাদ্রাসাতিল জাদীদাতি, হে একটি মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা মাদ্রাসাতিন, ইয়া মুআল্লিমা মাদ্রাসাতিন, হে একটি নতুন মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা মাদ্রাসাতিন জাদীদাতিন, ইয়া মুআল্লিমা মাদ্রাসাতিন জাদীদাতিন। 2 নম্বর, মানুষের জীবন ও মৃত্যু আল্লাহর হাতে,
হায়াতুল ইনসানি ওয়া মাউতুহু ফি ইয়াদিল্লাহি। বাক্যটি আবার বলছি, হায়াতুল ইনসানি ওয়া মাউতুহু হায়াতুল ইনসানি ওয়া মাউতুহু ফি ইয়াদিল্লাহি। আমরা আল্লাহর কুদরতের নিচে আছি। নাহনু তাহতা কুদরতিল্লাহি, নাহনু তাহতা কুদরতিল্লাহি, নাহনু তাহতা কুদরতিল্লাহি। বেলাল হলেন আল্লাহর রসুলের মুয়াজ্জিন। বিলালুন মুয়াজ্জিনু রসুলিল্লাহি, বিলালুন মুয়াজ্জিনু রসুলিল্লাহি, বিলালুন মুয়াজ্জিনু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মাহমুদের ছেলে, ইয়া ওয়ালাদা মাহমুদিন। এখানে ওয়ালাদা হয়েছে কেন? ওই যে মুজফ এসেছে, ইয়া ওয়ালাদা মাহমুদিন, হারফুন নিদার পর মুজফ এসেছে। ইয়া ওয়ালাদা মাহমুদিন, তোমার শিক্ষকের আব্বা কি হজ থেকে ফিরেছেন? হাল রজা আবু মুআল্লিমিকা, হাল রজা আবু মুআল্লিমিকা মিনাল হাজ্জি। তো তোমার শিক্ষকের আব্বা এই বাক্যের মধ্যে কী হয়েছে? তারকিবে ফাইল হয়েছে। হাল রজা আবু মুআল্লিমিকা মিনাল হাজ্জি। হে চতুর্থ শ্রেণীর ছাত্র, ইয়া তিলমিদ আস-সফির রাবিঈ, ইয়া তিলমিদ আস-সফির রাবিঈ। তুমি খেলবে কি বাড়ির বাগানে না মাদ্রাসার বাগানে? আফি হাদিকাতিল বাইতি তালআবু আম ফি হাদিকাতিল মাদ্রাসাতি। এখানে এই যে বিশেষ প্রশ্ন এসেছে, তো বিশেষ প্রশ্নের ক্ষেত্র আমরা আগে নির্ধারণ করি যে বাড়ির খেলেছে যে এটা খেলবে যে এটা নিশ্চিত। এখন বাড়ির বাগানে নাকি কি মাদ্রাসার বাগানে? তো বলছিলাম যে প্রশ্নের ক্ষেত্র নির্ধারণ করার পর প্রশ্নের ক্ষেত্র প্রথমে দুই দিকে চলে যাবে আর মাঝখানে বসবে যেটা নিশ্চিত আমরা জানি, যেটা প্রশ্নের ক্ষেত্র না। তো আফি হাদিকাতিল বাইতি তালআবু আম ফি হাদিকাতিল মাদ্রাসাতি, এই বিশেষ প্রশ্নের ক্ষেত্র ফাইলটা ফেইলের মাঝে বিদ্যমান জমির আন্তা জমির বিদ্যমান আন্তা জমির কি আছে? লোকায়িত আছে। 3 নাম্বার, এটি ওই মাদ্রাসার শিক্ষকের বাড়ি। হাদা বাইতু মুআল্লিমি তিলকাল মাদ্রাসাতি, হাদা বাইতু মুআল্লিমি তিলকাল মাদ্রাসাতি। তো এখানে এই বাক্যের ক্ষেত্র কিন্তু মুজফ মিলিয়ে দুইটা করে আসছে। সিন্দুকের তালার চাবিটি কোথায়? আইনা মিফতাহু কুফলিস সুন্দুকি, আইনা মিফতাহু কুফলিস সুন্দুকি। তা ফাতেমার বেগে আছে। হিয়া ফি হাকিবাতি ফাতিমাতা, হিয়া ফি হাকিবাতি ফাতিমাতা। রাশেদের আম্মার কাছে একটি দামি ঘড়ি আছে। ইনদা উম্মি রাশিদিন সাআতুন গালিয়াতুন, ইনদা উম্মি রাশিদিন সাআতুন গালিয়াতুন। আমাদের গ্রামের পাশে একটি বড় নদী আছে। বিজানিবি ক্বরিয়াতিনা, বিজানিবি ক্বরিয়াতিনা নাহরুন কাবীরুন, বিজানিবি ক্বরিয়াতিনা নাহরুন কাবীরুন। 4 নম্বর, হে আমার বন্ধু, তুমি কি আমার সাথে বসবে? ইয়া সাদিকি হাল তাজলিসু মাই, হাল তাজলিসু মাই। হ্যাঁ, তোমার সাথে বসবো। নাম আজলিসু মাআকা, নাম আজলিসু মাআকা। হে দ্বিতীয় মেয়ে, তুমি কোথায় লিখছো এবং কি দ্বারা লিখছো? আইয়াতুহাল বিনতু সানিয়াতু আইনা তাকতুবিনা ও বিমাযা তাকতুবিনা, আইনা তাকতুবিনা ও বিমাযা তাকতুবিনা, আইনা তাকতুবিনা ও বিমাযা তাকতুবিনা। আমি এই শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে একটি চক দ্বারা লিখছি। আকতুবু আলা সাব্বুরাতি হাদাল ফাসলি বিতবশুরাতিন, একটি চক আরবি হলো তবশুরাতুন। তো আকতুবু আলা সাব্বুরাতি হাদাল ফাসলি বিতবশুরাতিন। 5 নম্বর,
বেলালের বোন তার সুন্দর খেলনাটি দ্বারা খেলছে। তালআবু উখতু বিলালিন, তালআবু উখতু বিলালিন বিলু'বাতিহাল জামিলাতি, বিলু'বাতিহাল জামিলাতি। তালআবু উখতু বিলালিন বিলু'বাতিহাল জামিলাতি। তো উখতু বিলালিন এটা তালআবুর ফাইল হয়েছে, বিলু'বাতিহাল জামিলা এটা তালআবু ফেইলের সাথে মুতাল্লিক হয়েছে। হে ছোট্ট ছেলে, তোমার আম্মা একটি পাখার নিচে বসছেন। আইয়ুহাল ওয়ালাদুস সগীরু, আইয়ুহাল ওয়ালাদুস সগীরু জালাসাত উম্মুকা তাহতা মিরওয়াহাতিন, জালাসাত উম্মুকা তাহতা মিরওয়াহাতিন। তুমি কি তার সাথে বসবে? হাল তাজলিসু মাআহা, হাল তাজলিসু মাআহা। তো এখানেও তাজলিসুর মাঝে বিদ্যমান আন্তা জমির ফাইল হয়েছে, আর মাআহা এটা তাজলিসু ফেইলের সাথে জরফ হয়েছে। হে ফাতেমা, আমি এই গাছের ছায়ায় বসেছি, তুমি কি আমার সাথে বসবে? ইয়া ফাতিমাতু জালাস্তু তাহতা জিল্লি হাযিহি শাজারাতি, জালাস্তু তাহতা জিল্লি হাযিহি শাজারাতি। ফাহাল তাজলিসিনা মাই, তুমি কি আমার সাথে বসবে? ফাহাল এখানে সুতরাং তুমি কি, সুতরাং যদিও নাই, কিন্তু আরবির ক্ষেত্রে আমরা যদি ফা অব্যয়টি, ফা একটা শব্দ বাড়িয়ে নিই তাহলে বাক্যটি অনেক সুন্দর হয়। বাংলায় অনেক সময় ব্যবহারের নিয়ম নাই, কিন্তু আরবিতে কী আছে? ব্যবহারের নিয়ম আছে। ফাহাল তাজলিসিনা মাই, তুমি কি আমার সাথে বসবে? ও 2 ও 5 বাক্যগুলো আরবিতে লেখো। একটি গাছের ছায়ায় বসা এবং সেখানে তোমার বন্ধুর সাথে খেলা সম্পর্কে একটি রচনা লেখো। তোমার বন্ধুটি কেমন এবং সে কার ছেলে এ প্রসঙ্গও আসতে পারে। গাছটি কোথায় আছে এবং তা কেমন সে প্রসঙ্গও আসতে পারে। যেমন গাছটি বড়, গাছটি পুরনো, গাছটির ডাল অনেক সুন্দর, পাতাগুলো খুব সুন্দর। এইভাবে করে আমরা রচনাটাই লিখতে পারি। অবশ্যই রচনার মাঝে যেন ফেইল ফাইল আসে, যেহেতু এখন ফেইল ফাইলের ব্যবহার যাচ্ছে। বানান দেখো। বশির, বশির তালব্যশ দিয়ে, শিক্ষক ক মূর্ধন্য ক্ষিয়, মানুষ, জীবন, মৃত্যু তরস্যকার জফলা, নদী দীর্ঘিকার দিয়ে দ্বিতীয়, প্রসঙ্গ উ গ সংযুক্ত প্রসঙ্গ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দর্সগুলো থেকে অনেক বেশি মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।